1913 সাল আপনি আপনার একদম নতুন ফোর্ড মডেল টি গাড়িতে করে রাস্তায় যাচ্ছেন। ছাদ খোলা, রোদ ঝলমলে, জীবনটা দারুণ লাগছে। কিন্তু হঠাৎ বুঝলেন গাড়ির গ্যাস প্রায় শেষ। সৌভাগ্যবশত ঠিক কোনার পাশেই বিশ্বের প্রথম গ্যাস স্টেশনটি এখনই খুলেছে। আপনি সেখানে ঢুকে কয়েক সেকেন্ডেই গাড়িতে গ্যাস ভরে নিলেন। এই ধারণাটি তখন একেবারে নতুন ছিল, কিন্তু এটিই বীজ হয়ে পরে বদলে দেয় পুরো বিশ্বকে। গাড়ির বাজার দ্রুত বিস্তৃত হয় এবং অল্প সময়েই দেশে 1,50,000-এরও বেশি গ্যাস স্টেশন তৈরি হয়। মানুষ প্রথমবারের মতো স্বাধীনভাবে যেখানে খুশি ভ্রমণ করতে পারে। তারপর থেকে রাস্তার ধারে বিপজ্জনক অগ্নিঝুঁকিপূর্ণ গ্যাস স্টেশনগুলো বদলে আজকের অত্যাধুনিক নিরাপদ পিট স্টপে পরিণত হয়েছে, যেগুলোর মাধ্যমে প্রতিদিন সারা বিশ্বে 3 বিলিয়ন গ্যালন জ্বালানি সরবরাহ হয়। আমরা পুরো বিষয়টিকে মডেল করে দেখেছি, গ্যাস স্টেশনের লুকানো প্রকৌশল, 100 বছরের উন্নয়নের ইতিহাস, আর কিভাবে এগুলো কাজ করে তার অবিশ্বাস্য কৌশল। গ্যাস স্টেশন কিভাবে তৈরি হলো, গ্যাস স্টেশন কিভাবে কাজ করে তা বুঝতে হলে একেবারে গোড়ায় যেতে হবে। যখন এগুলো ছিল না, মানুষের তখন গাড়ি ছিল না, কিন্তু কেরোসিন ব্যবহার হতো ল্যাম্প ও চুলা জ্বালাতে। এটি কিনতে মানুষ যেত হার্ডওয়্যার দোকানে, আর দোকানের কর্মী সরাসরি ক্যান ভর্তি করে দিতেন। যখন গাড়ি এলো, তখনও সেই ক্যান থেকে ফানেল ব্যবহার করে গাড়িতে কেরোসিন ঢালা হতো। ধীর, ঝামেলাপূর্ণ এবং বিপজ্জনক। এই অবস্থায় সিলভার্নাস বাউজার নামে একজন আমেরিকান উদ্ভাবক তৈরি করলেন প্রথম ফুয়েল পাম্প। এটি ছিল হাত চালিত একটি যন্ত্র, যা একমুখী ভাল্ব দিয়ে কেরোসিন চাপ দিয়ে পাইপের মাধ্যমে বের করত। একবার হাত ঘোরালেই ঠিক 1 গ্যালন জ্বালানি বের হতো। শীঘ্রই এই পাম্পগুলো শহরের রাস্তায় বসানো হলো, কিন্তু গ্রাহক বুঝতে পারত না তারা ঠিকমতো পূর্ণ জ্বালানি পাচ্ছে কিনা। তাই পরে তৈরি হলো ভিজিবল ফুয়েল পাম্প, যার ওপরে কাঁচের ট্যাঙ্ক ছিল। প্রথমে কর্মী নির্দিষ্ট পরিমাণ জ্বালানি কাঁচের ট্যাঙ্কে তুলতেন, তারপর ভাল্ব খুললে মাধ্যাকর্ষণে তা গাড়িতে নেমে যেত। 1900 সালে আমেরিকায় মোট গাড়ি ছিল মাত্র 8,000। তখন এসব রাস্তার ধারে ছোট পাম্পেই কাজ চলত। কিন্তু মাত্র 12 বছর পর গাড়ির সংখ্যা বেড়ে দাঁড়ায় 12 লাখ। ফলে ভিড়, জ্যাম, চাহিদা সব বাড়তে থাকে, আর 50 গ্যালনের ছোট ট্যাঙ্ক এত চাহিদা সামলাতে পারত না। সবচেয়ে বড় সমস্যা, সব জ্বালানি উপরিভাগে রাখা ছিল, যা ভয়ঙ্কর অগ্নিঝুঁকি। এই অবস্থায় 1913 সালে গালফ অয়েল কোম্পানি খুলল বিশ্বের প্রথম ডেডিকেটেড গ্যাস স্টেশন পিটসবার্গে। এবার বড় আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাঙ্ক, সাথে 6টি পাম্প, একসাথে বহু গাড়ি জ্বালানি নিতে পারত। প্রথম দিনে মাত্র 30 গ্যালন বিক্রি হলেও সপ্তাহ শেষে বিক্রি বেড়ে দাঁড়ায় 350 গ্যালন প্রতিদিন, প্রতি গ্যালন 27 সেন্ট দামে। এরপর দ্রুত সারা দেশে গ্যাস স্টেশন ছড়িয়ে পড়ে। গাড়ি হয়ে ওঠে স্বাধীনতার প্রতীক। কেরোসিন থেকে গ্যাসোলিন, নতুন বিপদ। 1920-এর পরে গাড়িগুলো কেরোসিনের বদলে গ্যাসোলিন ব্যবহার শুরু করে, যা আরও কার্যকর। কিন্তু নতুন সমস্যা, বাষ্প। কেরোসিনের ফ্ল্যাশ পয়েন্ট 38 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রার নিচে বাষ্প তৈরি হয় না। গ্যাসোলিনের ফ্ল্যাশ পয়েন্ট -40 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সবসময় বিপজ্জনক বাষ্প বের হয়। ট্যাঙ্কে বাষ্প জমে যেত, জ্বালানি ভরার সময় বাতাসে ছড়িয়ে পড়ত। একটা ছোট্ট স্পার্কই যথেষ্ট ছিল বড় বিস্ফোরণের জন্য। স্বপরিষেবা গ্যাস স্টেশন, এক বিপ্লব। 1947 সালে ফ্র্যাঙ্ক অলভ্রিচ খুললেন প্রথম সেলফ সার্ভিস গ্যাস স্টেশন। কর্মী বাদ দিয়ে তিনি দাম কমিয়ে দেন 23 সেন্ট থেকে 18 সেন্ট, যা তাৎক্ষণিক সাড়া ফেলে। কিন্তু মানুষ নিজে জ্বালানি ভরতে গিয়ে বারবার ছড়িয়ে ফেলত। তাই তৈরি হলো অটোমেটিক শাট অফ ভাল্ব, যা গাড়ির ট্যাঙ্ক ভরলেই নিজে থেকে জ্বালানি প্রবাহ বন্ধ করে দেয়। আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কের আধুনিক প্রকৌশল। পুরনো স্টিল ট্যাঙ্কগুলো মরিচা পড়ে ফুটো হয়ে যেত এবং গ্যাসোলিন মাটিতে মিশে যেত। আজকের ট্যাঙ্কগুলো তৈরি হয় ফাইবার গ্লাস দিয়ে, যাতে বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা থাকে। ট্যাঙ্ক ভরার সময় ট্যাঙ্কার ট্রাক, একটি ভাল্বে সংযুক্ত হয়, জ্বালানি ট্যাঙ্কে প্রবেশ করে। ট্যাঙ্ক 95 ভাগ পূর্ণ হলে ভেতরের ফ্ল্যাপার ভাল্ব স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। জমে থাকা বাষ্প দ্বিতীয় পাইপ দিয়ে আবার ট্রাকে ফিরে যায়। প্ল্যান্টে বাষ্প ঠান্ডা করে আবার তরলে পরিণত হয়। গাড়িতে জ্বালানি ভরার সময় ট্যাঙ্কের নিচের পাম্প সক্রিয় হয়, ফিল্টার দিয়ে জ্বালানি ওঠে, ফুয়েল ডিসপেন্সারে আসে। এরপর নজেলের ভেতর অসাধারণ একটি যান্ত্রিক ব্যবস্থায় প্রবাহ নিয়ন্ত্রিত হয়। নজেলের অটোমেটিক শাট অফ কিভাবে কাজ করে, জ্বালানি সংকীর্ণ পথে চলে, তৈরি হয় কম চাপযুক্ত অঞ্চল, ভেন্টুরি ইফেক্ট। এতে পাতলা টিউব দিয়ে বাতাস টেনে নেয়। ট্যাঙ্ক ভরে গেলে নজেলের মাথা জ্বালানিতে ঢেকে যায়, আর বাতাস আসা বন্ধ হয়। ভেতর নেগেটিভ প্রেশার তৈরি হয়, মেমব্রেন টেনে ওঠে, বল বেয়ারিং খসে পড়ে, লিভার বন্ধ হয়ে জ্বালানি প্রবাহ থেমে যায়। ফলে গাড়িতে কখনোই অতিরিক্ত জ্বালানি ঢালা সম্ভব নয়। 1970-এর পর গাড়ি আরও দক্ষ হলো, কম জ্বালানি প্রয়োজন হলো, ফলে গ্যাস স্টেশনের সংখ্যা কমতে থাকে। কিন্তু 100 বছরের প্রকৌশলের ফলে আজ এগুলো নিরাপদ, দ্রুত আর খুশি দিবেন। ধন্যবাদ।